back to my channel. Welcome to a new vlog. তো আজকে হচ্ছে 3rd of February সরস্বতী পুজো। তো এখানে এই যে বাসন্তী রঙের জামা পরে একদম ফুল রেডি। ঘড়িতে এখন বাজে 6:30। তো আমাদের পাড়াতে আজকে অনেকের বাড়িতে এখন পুজো হচ্ছে। জয়িতাদির বাড়িতে অলরেডি হয়ে গেছে, আমার বাড়িতে 2 কাকির ঘরে পুজো হবে। সো এখন আমি যাবো আগে একটু জয়িতাদির বাড়িতে ঢু মেরে আসি, তারপর আমার কাকিদের ঘরে যাবো। তো চলো সবার বাড়ির পুজোগুলো তোমাদের দেখাই। ও মাই গড, বাইরের কুয়াশাটা একবার খালি দেখো, ধোয়া হয়ে গেছে এই জায়গাটা। মাই গড। এখন আমি যাচ্ছি জয়িতাদির বাড়িতে। খুশি খুশি খুশি, ওই কিরে অ্যাটিটিউড দেখাচ্ছে, অ্যাটিটিউড। ঠিক আছে, সি গাইজ, কুয়াশাটা একবার খালি দেখো, ধুয়ো ধুয়ো হয়ে গেছে পুরো চারিদিকে, অথচ কোনো ঠান্ডা নেই, কিছু নেই, যাচ্ছে তাই ওয়েদার। এই হচ্ছে জয়িতাদির বাড়িতে পুজো অলরেডি ডান। ওদের বাড়িতে হয়েছে খুব সম্ভবত 5:30টার দিকে পুজো। এই যে আমাদের পাড়ার ছোট্ট মা সরস্বতী। একটু সোজা হয়ে দাঁড়া। সি আমাদের পাড়ার ছোট্ট সরস্বতী। সকাল সকাল পুজো দিয়ে খাবে কাজু বরফি। উড়িয়ে বাবা, ও দি খাসি তো নিয়ে গেল। এ কি পড়ে যাবে কাজু বরফিটা পট করে। সকাল সকাল ঘুম থেকে উঠে সরস্বতীর খিদে পেয়ে গেছি। হাতটা ওরম রেখেছিস। আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা কোথায় যাচ্ছি? রিউদের ঘরে যাচ্ছি না? আমরা সব ঘরে ঘরে ঠাকুর দেখতে বেরিয়েছি আজকে। আমরা ঘরে ঘরে ঠাকুর দেখতে যাচ্ছি। একই ঠাকুর কিন্তু দেখতে যাচ্ছি, তাও আমরা সব ঘরে ঘরে। ওকে, সো আমি এখন ঘুমিয়ে পড়েছিলাম একটু, এত ঘুম পাচ্ছিল, আর তার মধ্যে লেগেছে এত ঠান্ডা, আমি কথা বলতে পারছি না, নাক ফাঁক পুরো বন্ধ হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ ধরে তোমরা সব বাড়ির পুজো দেখলে, তো এবার চলো আমার মা কীভাবে পুজো করেছে সেটা দেখে নাও। আমাদের মানে আমাদের ঘরে পুরোহিত ডেকে পুজো হয় না, মা মায়ের মতন করে যেরকম নিত্য পুজো করে সেখানেই সরস্বতী পুজো করে। তো চলো দেখে নাও কীভাবে আমার মা পুজো করে। এই যে এটা হচ্ছে আমাদের নিত্য পুজো, আর এই যে ছোট্ট মা সরস্বতীর একটা ছবির মধ্যে মা পুজো করেছে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এইটা, জোড়া ইলিশ। আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে সরস্বতী পুজোয় জোড়া ইলিশ খায়। তো এখন আমি বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আমার একটা বন্ধুর স্কুলে যাবো, দেন ওখান থেকে একটু খাওয়া দাওয়া করতে যাব। তো আপাতত বেরিয়েছি। আর দেখো আমাদের বাড়ির পাশে যে স্কুলটা আছে, অনেক সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো খুব সুন্দর শাড়ি পরে ঘুরছে। তারপরে ট্রেনে করে আমরা আপাতত যাচ্ছি শিয়ালদা, সেখান থেকে ডিসাইড হবে আমরা এক্স্যাক্টলি কোথায় যাব। আর এতটাই লেট হয়ে গেছিলো আমাদের, তো আমি সেজন্য কোনো রকম গেট রেডি উইথ মি শ্যুট করে ভেবেছিলাম, বাট করে উঠতে পারিনি। তো এটা হচ্ছে আমার আজকের লুকস। আর চলো যাই আমরা ঘুরে আসি সরস্বতী পুজোতে। তো আমাদের মিট আপ পয়েন্ট ছিল হেয়ার স্কুল। তো এখন আমরা চলে এসেছি হেয়ার স্কুল। আর এবছর হেয়ার স্কুলের থিম ছিল হচ্ছে কলেজ স্ট্রিট। জাস্ট সাজানোটা দেখো, দারুণ করেছিল, দারুণ। এখন এসছি হচ্ছে আমরা হিন্দু স্কুলের পাশে, হিন্দু স্কুল, সেখানে আমরা এসেছি। আর এখানকার প্যান্ডেলের থিমও ছিল মিউজিকের ওপর, তো সেটাও ভীষণ সুন্দর হয়েছে। অনেক ঘোরাঘুরি করে আমরা আপাতত এসেছি একটুখানি পেট পুজো করতে, কারণ আমাদের প্রত্যেকের পেটে রীতিমতো ছুঁচোর ম্যারাথন দৌড়াচ্ছে। তো আমরা আজকে এসেছি হচ্ছে চায়না টাউনে গোল্ডেন জার রেস্টুরেন্টে, আর প্রচুর খাবার অর্ডার করেছি যেগুলো খেতে দুর্দান্ত। হাই, ওটাতে বন্ধ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে নাকি ওটাতে? আচ্ছা একটা দিক শুনতে হবে।
ওকে, তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এত ঘুম পাচ্ছে আজকে, আমার এত ঘুম পাচ্ছে আমি কি বলবো। তো যাই হোক, আগে এসে আমি আমার মুখের এই 2 কিলো মেকআপটাকে তুলেছি, কারণ আজকে আমি অনেক ধৈর্য ধরে সুন্দর করে মেকআপ করেছি। বাট তারপরে আমার মেকআপ ঠিকঠাক ব্লেন্ড হয়নি। কিছু কিছু জায়গায় কেমন একটা হয়ে যাচ্ছিল, কারণ খুব ড্রাই হয়ে যাচ্ছিল স্কিন। আমার স্কিনের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে, মেবি এখান থেকে দেখা যাবে না, এই যে এইসব জায়গাগুলো কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, আপাতত আমি একটুখানি বসেছি, রেস্ট নেব। দেন আজকে তো আবার আমাদের পাড়ায় সবাই মিলে বৈঠক করেছিল, দুপুরবেলা সব খাওয়া দাওয়া হয়েছে। আমি তো সেখান থেকে বঞ্চিত ছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে, আমার জন্য আড্ডাটা কিছুটা বাঁচিয়ে রেখো, আমি রাত্রিবেলা গিয়ে সবার সাথে আবার একটা আড্ডা দেওয়ার জন্য এখন একটু রেস্ট নেব। দেন মানে সরি, রাতের দিকে একটুখানি যাব, মেবি শুভ্রান্তিদের বাড়িতে। আমি জানি না কার বাড়িতে কি হবে, মেবি শুভ্রান্তিদের বাড়িতেই হবে বা জয়িতা দিদিদের বাড়িতে। তো সেখানে গিয়ে আড্ডা ফাড্ডা দেবো, তারপরে বাড়ি এসে ঘুমিয়ে পড়বো, কারণ আমার মধ্যে একটু এনার্জি নেই। আর আর এখন আমি বসেছি একটুখানি ওয়েব সিরিজ দেখতে। কাল রাত্রিটা শুরু করেছিলাম দেখা, বাট শেষ করতে পারিনি। তো এখন ওয়েব সিরিজ দেখবো একটু বসে বসে। দেন ভাবছি কি করবো, আমার কিচ্ছু ভালো লাগে না। আমার মনে হয় আমি চুপচাপ বিছানায় শুয়ে পড়ে থাকি এক সাইডে। বাট না, আমাকে এডিটিং করতে হবে, অনেকটা এডিটিং বাকি রয়েছে। তো সেগুলো করতে হবে, অনেক পোস্ট বাকি রয়েছে। আমি ভেবেছিলাম যে গেট রেডি উইথ মি করবো, বাট সেটাও আর করে উঠতে পারিনি, কারণ সময়ের অভাব হচ্ছিল। যাই হোক, ঠিক আছে, সবকিছু একসাথে পাওয়া যায় না। তো যাই হোক, এবার আমি এখন যাচ্ছি সিরিজ দেখি, তোমাদের সাথে দেখা করছি রাত্রিবেলা। তো আমরা চলে এসেছি শুভ্রান্তিদের বাড়িতে, আর এখানে একটা ডিনারের আয়োজনও করা হয়েছে। হচ্ছে লুচি, আর দুপুরের বেঁচে যাওয়া আলুর দম, বাঁধাকপি, বেগুন ভাজা, খিচুড়ি, ডিমের অমলেট, অনেক কিছু বেঁচে গেছে, তো সবই ছিল। সাথে লুচিটা রাত্রিবেলা করা হয়েছে। একদম ঝোলো, আমি কি জানি, ধুয়ে দেবে। ওকে, তো কালকে ব্লগটাকে আমি আর বাড়ি এসে এন্ড করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি এত টায়ার্ড ছিলাম, এত ঘুম পাচ্ছিলাম, আমি রীতিমতো শুভ্রান্তিদের বাড়িতে গিয়ে পর্যন্ত ঘুমিয়ে পড়েছিলাম। তো বাড়ি এসে আর ইচ্ছা করছিল না ফোনটা তুলে আমি ব্লগটা এন্ড করি। তো অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম, ইচ্ছার থেকে বড় কথা আমি ভুলেই গেছিলাম যে আমাকে ব্লগটা এন্ড করতে হবে। আর আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর একটু এনার্জি এসেছিলো, বাট তখন আর টাইম ছিল না, কারণ আজকে কুকুর এক্সাম। সো ওকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, আর আমরা না গেলে ও বাড়ি যাচ্ছে না। যাই হোক, এটাই স্বাভাবিক, অত ছোট আমরা থাকবো, চলে যাবে, এটা তো হতে পারে না। তো যাই হোক, তার জন্য আমরা তারপরে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম 12:30টার দিকে। তো এই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ। কেমন লাগলো ভিডিওটা আমায় কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।